আমি কিন্তু আছি এখন আলু বিলে। দেখুন, বিনিয়োগ বললে সাধারণত একটা মোটা টাকার খেলা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বিনিয়োগ মানে কিন্তু তাই, একটা নির্দিষ্ট টাকা খাটানো, তার উপর সুদ পাওয়া। সেই সুদ আর আসল মিলে একটা বেশ ভালো তহবিল গড়ে ওঠা। কত সোজা, তাই না? আপনিও যদি এমন ভাবেন, তবে জানিয়ে দিই, এই তহবিল গড়ে ওঠার জায়গাটা কিন্তু জটিল। কেননা প্রতি ধাপে ধাপে নানা রকমের হিসেব মিলেমিশে থাকে। উদাহরণ হিসেবে শেয়ার বাজারের কথায় ধরা যেতে পারে। আমরা অনেকেই এর মধ্যে শেয়ার বাজারের সাম্প্রতিক দুর্দশার কথা জেনে গিয়েছি। দিন কিন্তু শেয়ার বাজারের একটুও ভালো যাচ্ছে না। ফলে মিউচুয়াল ফান্ড, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা আমরা সংক্ষেপে এসআইপি বলি, সেই সব নিয়ে নানা প্রশ্ন অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। তাই অনেকে বলবেন, একটা জিনিস জানিয়ে দিই যে এখানে অনেকেই বলতে আমি খেটে খাওয়া মানুষদেরকে তুলে ধরছি। তাদের মতে বিনিয়োগ এমনভাবেই করা উচিত যেখানে বাজারের ওঠাপড়ার কোনো ভয় নেই। তারপরে যেখানে আমরা পয়সা রাখবো সেখানে আমাদের পয়সাটা একদম সম্পূর্ণ নিরাপদে থাকবে এবং গ্রো করবে ব্যাপক হারে। তাদের মতামত কিন্তু এটাই, মানে বিনিয়োগের মতামত। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদের 10টা সেভিংস স্কিম সম্পর্কে বলবো, দেশের 10টা সেভিংস স্কিম যেখানে টাকা পয়সা নিরাপদে থাকে, সুদের হারও ভালো। তো বর্তমান বাজারে বিভিন্ন স্কিম থাকলেও আমি যে 10টা স্কিমের সম্পর্কে বলবো, সেভিংস স্কিমের সম্পর্কে, এগুলো কিন্তু অন্যান্য স্কিমের তুলনায় এগুলো খুবই ভালো। আমি নিজে পার্সোনালি দেখেছি, ভালোভাবে রিসার্চ করেছি, তারপরে আমি আপনাদের জানাচ্ছি। তাহলে ভিডিওটা চলুন স্টার্ট করি, জেনে নিই সেই 10টা স্কিমের সম্পর্কে। 1 নম্বর স্কিমের নাম হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমটার নাম হচ্ছে এটা। তো এখানে যদি আপনার টাকা আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি প্রতি বছর 8.2% হারে কিন্তু সুদ পাবেন। ঠিক আছে। তারপরে যেটা 2 নম্বর স্কিমের নাম হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এখানে প্রতি বছর আপনি 7.7% হারে সুদ পাবেন। তারপরের স্কিমের নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম। এই যোজনা স্কিমটা অনেকেই শুনে রেখেছেন, হয়তো শুনেছেন, কিংবা যদি না শুনে থাকেন তো শুনে নিয়েছেন। তো এখানে আপনি যদি আপনার টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি পাবেন 8% হারে প্রতি বছর সুদ আপনার টাকার উপর। তারপরের স্কিমের নাম হচ্ছে কিষাণ বিকাশ পত্র স্কিম। এখানে আপনি প্রতি বছর 7.5% হারে সুদ পাবেন। ঠিক আছে। তারপরের স্কিমের নাম হচ্ছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম, যেটাকে আমরা শর্টকাটে বলি এমআইএস। এখানেও আপনি পাবেন 7.4% হারে সুদ পাবেন। তারপরের স্কিমের নাম হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, মানে যেটা আমরা সংক্ষেপে বলি পিপিএফ। ওকে। তো এখানে আপনি প্রতি বছর পাবেন 7.1%, মানে 7.10% হারে আপনি কিন্তু সুদ পাবেন। তারপরে যেটা হচ্ছে যে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে আপনি কিন্তু প্রতি বছর 6.9% হারে কিন্তু সুদ পাবেন। এটা একটু কম হয়ে গেল, 6.9%টা স্কিমে, এই স্কিমে ইনভেস্ট করার থেকে আপনি এফডিতে ইনভেস্ট করলে মনে হয় একটু বেশি পাবেন। অতএব এটা ছেড়ে দিন। ঠিক আছে। তারপরে স্কিম যেটা বলছি সেটা হচ্ছে 3 বছরে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম। এখানে কিন্তু আপনি প্রতি বছর 7% হারে সুদ পাবেন। তারপরের স্কিমের নাম হচ্ছে 5 বছরের পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম। এখানে আপনি প্রতি বছরে 7.50% হারে সুদ পাবেন। ঠিক আছে। তো সুতরাং সুরক্ষিতভাবে মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য এই 9টা স্কিমের মধ্যে আপনি যে কোনো একটাতে বিনিয়োগ করে দেখতে পারেন। অথবা আপনার কাছে যদি একটা অ্যামাউন্ট থাকে, তো দেখুন অ্যামাউন্টটা আপনি কেমনভাবে রাখবেন। সাপোজ আপনার কাছে হয়তো 50,000 টাকা আছে। এই যে আমি 10টা স্কিম বললাম, এখানে আপনি প্রতিটা স্কিমে আপনি সাপোজ হয়তো 5,000, কোনোটাতে 10,000, কোনোটাতে 5,000, কোনোটাতে 15,000, এরকমভাবে আলাদা আলাদা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে। আরও অন্যান্য স্কিম রয়েছে, কিন্তু আমি যে স্কিমগুলো বললাম এগুলো তুলনামূলকভাবে ভালো ইন্টারেস্ট দিচ্ছে বা আপাতত আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন।